আজকে আমরা একটু গুণোত্তর ধারার কত 9 নম্বর অঙ্কটা সলভ করি নাকি? তো দেওয়া ছিল 9 নম্বর অঙ্কে 1/√2 - 1 + √2 - ডট ডট ধারটির কোণ পদ কত 8/2। তাহলে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ কত দেওয়া আছে 1/√2, আর সাধারণ পদ আর সমান কি জানি আমরা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদের কত আছে -1, আর এই ভাগ প্রথম পদ কত 1/√2। তাহলে -1 ভাগে কি হবে গুণ, ভাগে গুণ দিলে এই ভগ্নাংশ উল্টে যায়, উপরে √2 আর নিচে কত 1। তাহলে এখন আমরা যদি এই 1 কাটাকাটি দেই বা নিচের একের দাম নাই, -1 এর সাথে √2 গুণ দিলে কত আসে -√2। তো এটা হলো কি সাধারণ পদ আর এর মান। চাইছে কি কোন পদ 8/2। তাহলে মনে করি ধারটির এনতম পদ কত 8/2। তাহলে গুণোত্তর ধারা এনতম পদ নির্ণয় সূত্র কি আর এর পাওয়ার n-1 সমান কত 8/2। তাহলে এর ভ্যালু কত 1/√2 ইনটু আর এর মান কত -√2 এর পাওয়ার কত n-1 সমান কত 8/2। এখন দেখো এই √2 সাথে এই √2 কাটাকাটি দেওয়া যায়, কিন্তু দেওয়া যাবে না এর কারণে এই √2 -√2 পর কত n-1 আসছে। তাহলে যতক্ষণ এর পাওয়ারের কাজ না হবে ততক্ষণ এর সাথে এর কি গুণ বা ভাগ করা যায় না। তাহলে আমরা কি করবো, এই যে এর ভ্যালুটা আছে 1/√2 এর ওই পাশে নিয়ে যাই। তাহলে √2 আছে নিচে, ওই পাশে গেলে কি যে উপরে, অর্থাৎ গুণে যে আছে ভাগে যাবে কি গুণে 8√2 গুণ কত √2। তাহলে -√2 পর n-1 সমান কত 8√2 ইনটু কত √2। এখন দেখো এই 8√2 গুণ দিলে 16 হয়। কিভাবে হয়, 8 গুণ দুইটা √2 গুণ করলে কি আসে একটা 2, তাহলে কত আসে 16। তাহলে আমরা কি পেয়েছি -√2 পর n-1 সমান কত 16। এবার আমার যদি n এর মান বের করতে n আছে পাওয়ারে, তাহলে n এর বেজ আছে কত -√2। তাহলে এই সংখ্যাটাকে -√2 বেজে সাজাইতে হইবে, অর্থাৎ আমরা 16 এর পরিবর্তে -√2 লিখবো, তারপর কত দিলে 16 হয়। তাহলে আমরা লিখছি কত -√2 পর কত 8, -√2 পর 8 দিলে 16 হয়। কিভাবে -√2 কয়বার গুণ 8টা, 8 লিখছি না, তাহলে 8টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এগুলো সব কিন্তু গুণ। 2টা √2 2টা 2টা 2টা। আচ্ছা দেখো 2টা যদি গুণ করি তাহলে কত হয়, মাইনাস মাইনাস গুণ করলে কি হচ্ছে প্লাস, আর 2টা √2 তো একটা 2। আবার এই দুটো যদি গুণ করি, গুণ কিন্তু এরা এই দুটো যদি গুণ করি মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস, 2টা √2 তো একটা 2। এই দুটো যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, আর একটা কত 2। এই দুটো যদি গুণ করি শেষেরটা মাইনাস মাইনাস প্লাস কি হয় আরেকটা 2। এখন যদি আমরা গুণ করে দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণ কত 16 হয় 16। তাহলে আমরা লিখতে পারি এটা -√2 পর কত 8। ঠিক আছে, এবার দেখো এই বেজ আর বেজ মিলছে না, তাহলে দুটো বাদ দিতে পারি। তাহলে বা n-n সমান কত 8, তাহলে n সমান কত 8 + 1, 8 এর এক কত 9, অর্থাৎ n এর মান কত 9। তাহলে ধারাটির নবম পদ কত 8√2। শেষ। এর পরের অঙ্ক 9 পর কত 10 নম্বর না, 10 নম্বর আর 11 নম্বর একই অঙ্ক। তাহলে আমরা 11 যদি করি তাহলে 10 এমনিতেই পারা যাবে। ঠিক আছে, তাহলে 11 নম্বর অঙ্কটা কি ছিল আমাদের, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y এবং z এর মান নির্ণয় করো। x, y এবং z এর মান নির্ণয় করো মানে মধ্যবর্তী তিনটা পদ আছে যাদের ভ্যালু দেওয়া নাই x, y, z, ওইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, ধারটির প্রথম পদ a সমান কত 3। মনে করি ধারটির সাধারণ পদ সমান কত r, সাধারণ পদ আমরা r ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই কয় নম্বর পদ দেওয়া আছে, এটা কয় নম্বর 1 2 3 4 5, পঞ্চম পদ দেওয়া আছে। তাহলে লিখতে পারি শর্ত মতে ধারটির পঞ্চম পদের মান কত 243। এবার পঞ্চম পদের সূত্র লিখি, পঞ্চম পদের গুণোত্তর দ্বারা সূত্র কি আর এর পাওয়ার 5-1, কারণ গুণোত্তর দ্বারা এনতম পদ নির্ণয় সূত্র কি আর এর পাওয়ার n-1, এনতম পদ হচ্ছে আর এর পাওয়ার n-1। তাহলে যে পদ কইবে, তাহলে যেহেতু পঞ্চম পদ তাই আর এর পাওয়ার 5-1 সমান কত 243। এর ভ্যালু যেহেতু দেওয়া আছে তাহলে এর ভ্যালু বসালাম 3, আর এর পাওয়ার কত 5 থেকে 1 গেলে থাকে কত 4। তাহলে এখন 3 এর সাথে আর গুণ আছে নাকি, তাহলে আমরা এই 3টা যদি এই পাশে নিয়ে যাই, আছে গুণ এই পাশে গেলে কি যাবে ভাগ। তাহলে 3 থেকে 243 ভাগ দিলে কেবল যে 81 হয়। আর এর পাওয়ার 4 সমান কত 81। এবার যদি আমি আর বাইর করতে চাই তাহলে আর এর যে পাওয়ার আছে কত 4, এটা দূর করতে হইবে। এই 4 দূর করতে হলে এই পাশে 81 রে 3 এই পাওয়ারে 4 পাওয়ারে সাজাইতে হবে 81 সংখ্যাটাকে। তাহলে আর এর পাওয়ার কত 4, এই 4 দূর করলে আমি আর পাই যাই। তাহলে এই পাশে 4 কি পাওয়ার, তাহলে 81 সংখ্যাটাকে এমন একটা সংখ্যার পাওয়ারে 4 এ সাজাইতে হবে, মানে 4 পাওয়ারে সাজাইতে হবে। তাহলে আমরা 3 এর পাওয়ার 4 লিখলে 81 হয়। 3 এর পাওয়ার 4 বলতে কই বুঝায় 3 কয়বার গুণ 4 বার, 4 বার গুণ। ঠিক আছে, তাই 2টা 3 গুণ করলে কত হয় 9, 2টা 3 গুণ করলে কত হয় 9, 9 নং কত 81। ঠিক আছে,
তাহলে 3 কয়বার 4 বার লিখতে পারি আমরা। এবারে এই 4 আর এই 4 বার, তাহলে আর এর ভ্যালু কত হইছে আমরা 3। আর এর ভ্যালু 3 পাইছি আর এর মান কত? এর মান কত দেওয়া আছে 3। এখন ধারার কোন পদ? এটা কোন পদ? দ্বিতীয় পদ। তাহলে সুতরাং ধারাটির দ্বিতীয় পদ x সমান সমান লিখলাম x, আর দ্বিতীয় পদের সূত্র কি? a r এর পাওয়ার 2 মাইনাস 1। তার মানে কি এই 2 থেকে 1 গেলে আর এর পাওয়ার কত? 1। 1 লেখার দরকার নাই, আছে না? তাহলে এর মান কত? 3, আর আর এর মান কত পাইছি? 3। 3 3 কত? 9। ধারাটির তৃতীয় পদ y সমান সমান, তৃতীয় পদ কি দিছে? y। তৃতীয় পদের সূত্র কি? a r এর পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এই a আর এর পাওয়ার 3 থেকে 1 গেলে কত থাকে? 2। তাহলে এর মান কত? 3 ইনটু আর এর মান কত? 3। 3 স্কয়ার, এই 3 স্কয়ারে কত হয়? 9। তার সাথে গুণিবে 3, 3 নং কত? 27। পরেরটা দেখো চতুর্থ পদ। চতুর্থ পদ কি দেওয়া আছে? z। চতুর্থ পদের সূত্র কি? আর এর পাওয়ার 4 মাইনাস 1। তাহলে a আর এর পাওয়ার কত? 3। এই এর ভ্যালু 3, আর আর এর মান কত পাইছি আমরা? 3। 3 এর পাওয়ার আবার 3। তাই 3 পাওয়ার 3 তে কত হয়? 3 কয়বার গুণ? 3 বার। আর এই পাশে আছে আরেকটা 3, তাহলে টোটাল 4টে 3 গুণবে। 3 3 9, 3 3 কত? 9। 9 নং কত? 81। তাহলে 3 কিউব হয় 27, 27 সাথে 3 গুণ দিলে কত আছে? 81। তাহলে x এর ভ্যালু আমরা কত পাইছি? 9। y এর ভ্যালু কত? 27। এবং z এর ভ্যালু কত? 81। তাহলে x আর z এর মান হচ্ছে 9 আর 27 এবং 81। এই হলো গিয়ে আমাদের answer। ঠিক আছে।